নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ খেজুর গাছের রস সংগ্রহ থেকে নলেন গুড় তৈরির সম্পূর্ণ পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শীতকাল মানেই নানা ধরনের পিঠেপুলি, আর এই পিঠেপুলির প্রধান উপকরণ হচ্ছে নলেন গুড়। আমাদের প্রতি বছর বাড়িতে গুড় তৈরির জন্য আমাদের কিছু গাছ প্রতি বছর কাটা হয় এবং সেই গাছ থেকেই মূলত নলেন গুড় তৈরি করা হয়। খেজুর গাছ এমন একটি বাণিজ্যিক গাছ যে গাছের ফল বা খেজুর বিদেশেও রপ্তানি করা হয় এবং দেশের চাহিদাও কিন্তু পূরণ করে। এর পাশাপাশি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়, সেই রস থেকে গুড় তৈরি করা হয়। এর পাশাপাশি খেজুর গাছ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। বহু গুণে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এই খেজুর গাছ। তবে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কাটতে কাটতে বেশ বড় বড় হয়ে গিয়েছে। আমরা আগের দিন বিকেলবেলা সুন্দরভাবে গাছগুলোকে আমরা কেটে হাঁড়ি বসিয়ে দেব রস সংগ্রহের জন্য। রাতভর ধরে গাছগুলোতে রস সংগ্রহ হবে। চলুন কিভাবে গাছ কাটে আপনাদের সাথে আমি শেয়ার করছি। খেজুর গাছ কাটার জন্য প্রয়োজন হয় একটি বড় ধারালো ছুরির, যেটাকে বলা হয় হেঁসো। সেই হেঁসোকে প্রতিদিন ধার দিতে হয়। কাঠের উপরে সাদা বালির সহিত এই যে বড় ছুরিটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু ভালোভাবে ধার দিতে হয় এবং ধার দেওয়ার পর সেই উপরের যে আস্তরণটা রয়েছে হালকাভাবে কেটে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন হালকাভাবে গাছটাকে, ওপরের অংশটাকে ছিলে দেওয়া হচ্ছে, দিয়ে সুন্দরভাবে একটা কঞ্চি দিয়ে নলি দেওয়া হয়েছে এবং সেই সমস্ত চারিদিক থেকে রস এসে ওই নলির মাধ্যমে এসে হাঁড়িতে জমা হবে। এইভাবে কিন্তু মূলত খেজুরের গাছ কাটা হয়ে থাকে। সাধারণত খেজুর গাছ 3 দিন কাটা হয়ে থাকে। 3 দিন কাটার পর আবার 3 দিন রেস্ট এবং 3 দিন পরে আবার গাছ কাটা হয়ে থাকে। 3 দিনের প্রথম দিন যেটি গাছ কাটা হয় সেটা হচ্ছে, প্রথম দিন হচ্ছে নলেন গুড় তৈরি হয় এবং দ্বিতীয় দিন দেকাট, তৃতীয় দিন তেকাট, এইভাবে কিন্তু গুড়ের বিভিন্ন ভাগ রয়েছে। তবে প্রথম দিন যে গাছটা কাটা হয়, 3 দিন রেস্ট দেওয়ার পর প্রথম দিন যে রস সংগ্রহ করা হয় গাছ থেকে, সেই রস দিয়েই একমাত্র নলেন গুড় তৈরি করা হয়। অভিজ্ঞতা না থাকলে খেজুর গাছ কাটা কিন্তু সম্ভব নয়, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন হয় খেজুর গাছ কাটার জন্য। এই খেজুর গাছের কাটার উপরে কিন্তু নির্ভর করে খেজুর গাছের প্রাণ বা জীবন। এই যে খেজুর গাছটা কাটা হচ্ছে, যদি একটু ডিপ করে কাটা হয়ে যায় বা বেশি কাটা হয়ে যায়, তাহলে কিন্তু এই খেজুর গাছের আয়ু কমে যাবে। তাই খুব সতর্কতার সহিত খুব হালকাভাবে উপরের যে স্কিনটা রয়েছে হালকাভাবে কাটতে হয়। এর ফলে কি হবে, খুব সহজে এবং প্রচুর পরিমাণে রস পাওয়া যাবে। আমাদের গাছ যখন প্রচুর পরিমাণে কাটা ছিল, পাতা ছিল, একজন লোক এসেছিল, সমস্ত গাছগুলো মুড়িয়ে দিয়ে গিয়েছিল। মুড়িয়ে দেওয়ার পর থেকে কিন্তু কিছুদিন রেস্ট দেওয়া হয় এবং তারপর থেকে এই গাছ কাটা শুরু হয়। আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন গাছের উপরের যে স্কিনটা হালকাভাবে ছুলে দেওয়ার পর বা চেঁচে দেওয়ার পর দেখুন চারিদিক থেকে কিন্তু রস আসছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন একদম প্রচুর পরিমাণে কিন্তু চারিদিক থেকে রস এসে ওই যে এখানে একটি কুঞ্চি দেওয়া হয়েছে ওই স্থান থেকে কিন্তু রস আসছে এবং ওপর থেকে টপ টপ করে পড়ছে। ইতিমধ্যে দেখুন কত সন্তর্পণে ধীরে ধীরে উপরের স্কিনটাকে কিন্তু কাটতে হবে। এই স্কিনটা কাটার উপরে নির্ভর করে রসের পরিমাণ। দেখুন কত সুন্দরভাবে এবং প্রচুর পরিমাণে রস আসছে দেখুন, এবং আমি কাছ থেকেও দেখাচ্ছি। দেখুন নলির মাথা থেকে টপ টপ করে কিন্তু খেজুরের রস পড়ছে।
দেখতে দেখতে খেজুর গাছ কাটা কিন্তু সুসম্পূর্ণ হলো। এরপর আমরা হাঁড়ি বেঁধে দিই এবং ওই হাঁড়িতে নলির মাধ্যমে এক ফোঁটা করে রাতভর ধরে কিন্তু রস সংগ্রহ হতে থাকে এবং সেই রস আমরা পরের দিন সকালবেলা এসে সংগ্রহ করব। এই একই পদ্ধতিতে বিকেলবেলা আমাদের যত গাছ রয়েছে সমস্ত গাছ আমরা কেটে নেব এবং হাঁড়িগুলো বেঁধে দেব এবং পরের দিন এসে আমরা সেই হাঁড়ি থেকে রস সংগ্রহ করব। প্রত্যেকদিন খেজুর গাছ কাটা, খেজুর গাছে হাঁড়ি বাঁধা, হাঁড়ি লাগানো এটা একটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এবং বিশেষ করে যেগুলো বড় খেজুর গাছ সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি থাকে। এবং দেখুন আমরা পরের দিন সকালবেলা চলে এসেছি, দেখুন সেই এক ফোঁটা করে কিন্তু রস সংগ্রহ হতে হতে হাঁড়ি কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমাদের যত গাছ রয়েছে সমস্ত গাছের কিন্তু হাঁড়িতে রস একদম এক ফোঁটা করে কিন্তু জমা হয়ে গিয়েছে। সকালবেলা এসেছিলাম, সকালবেলা প্রচণ্ড কুয়াশা, ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছিল না, তাই একটু দেরি করলাম। দেরি করে আপনাদেরকে একদম গাছের উপর থেকে উঠে আমি সেই রসের হাঁড়ির ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। কারণ সকালবেলা প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, ছবি ভালো আসছিল না, তাই আমাকে একটু দেরি করতে হলো রস পাড়ার জন্য। সকালের একদম প্রথমে খেজুর গাছ থেকে যে রসটি সংগ্রহ করা হচ্ছে এটি দিয়ে কিন্তু মূলত নলেন গুড় তৈরি করা হবে। সকালবেলা হাঁড়ি নামিয়ে নেওয়ার পরও কিন্তু আবারও হাঁড়ি বেঁধে দেওয়া হয়, কারণ তখনও কিন্তু নলি থেকে টপ টপ করে খেজুর গাছের রস পড়ে। ওই যে দ্বিতীয় যে রসটা সংগ্রহ করা হয় সেটা বিকালবেলা সেই রসটাকে লাবানো হয়, সেটাকে বলা হয়ে থাকে ঝাড়ার রস। সেখান থেকেও কিন্তু ঝাড়ার গুড় প্রস্তুত করা হয়ে থাকে।
একইভাবে যেগুলো একটু ছোট খেজুরের গাছ সেগুলোতে কিন্তু রসের পরিমাণ কম, এবং যেগুলো পুরানো এবং বড় আমাদের খেজুর গাছ রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রস হয়। এই হাঁড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হাঁড়িটা কিন্তু নতুন একটি বড় হাঁড়ি আনতে হয়েছে, কারণ এই যে এর আগে যে হাঁড়িটা দেখালাম সেটা ছোট হাঁড়ি এই গাছে বাঁধা ছিল। সেই হাঁড়ি কি হয়, আগের দিন ভর্তি হয়ে রস কিন্তু পড়ে যায়, এবং সেজন্য কিন্তু এই বড় গাছের জন্য বড় হাঁড়ি নিয়ে আসতে বাধ্য হয়েছি। দেখতে পাচ্ছেন এই হাঁড়িতে কিন্তু একদম সম্পূর্ণ ভরে গিয়েছে রসে। বড় গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে রস হয় ছোট গাছের তুলনায়। এইভাবে আমরা একে একে সকালবেলা আমাদের সমস্ত গাছ থেকে রসের হাঁড়িগুলো আমরা লাবাই, এবং সেই হাঁড়ি থেকে আমরা রস সংগ্রহ করি, এবং সেই রস দিয়ে কিন্তু মূলত তৈরি করা হয় নলেন গুড়। খেজুরের রস আমার একটি প্রিয় খাদ্য। সেই মনে পড়ে ছোটবেলায় একদম ভোর ভোর উঠে খেজুরের রস আর মুড়ি, সত্যি অসাধারণ ছিল। আপনাদের কাদের খেজুরের রস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খেজুরের রসগুলো গাছ থেকে সংগ্রহ করে এনে প্রথমে কয়েক গ্লাস খেজুরের রস খেয়ে নিলাম। এরপরে একটি নতুন 3 চোখো বা 3 পাখাযুক্ত উনুন তৈরি করা হয়েছে নতুন রস জাল দেওয়ার জন্য, কারণ 1 পাখা যে উনুনটা রয়েছে সেটা রস জাল দিতে আমাদের একটু অসুবিধা হয়, সেই জন্য একটি নতুন উনুন তৈরি করা হয়েছে 3 চোখো উনুন, এখানে মূলত রস জাল দেওয়া হবে। এরপরে আমরা 3টে উনুনে 3টে হাঁড়ি নিয়ে নিয়েছি, এবং এরপরে আমরা নেট জাল দিয়ে যে কলসির যেগুলো হাঁড়িগুলো রয়েছে হাঁড়ির উপরে আমরা নেট জাল দিয়ে দিয়েছি, দিয়ে আমরা সেই রসগুলো ছেঁকে ছেঁকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। কারণ এর মধ্যে কি হয়, রসে বিভিন্ন ধরনের পিঁপড়ে বা বিভিন্ন ধরনের যদি কোনো কিছু পড়ে থাকে সেগুলো কি হয় পরিষ্কার করে আমাদের ছেঁকে নেওয়া হয়, নেট জালের সাহায্যে দিয়ে হাঁড়িতে দিয়ে দেওয়া হয়।
এরপর আজ আমাদের তিনচক্কর নতুন উনুনের শুভ উদ্বোধন হলো এবং জেলে দেওয়া হলো তিনচক্কর উনুন। এর ফলে কি হবে, রস জ্বালটা অনেকটা তাড়াতাড়ি হবে, কারণ একটা উনুন ছিল আগে, সেখানে রস জ্বাল দিতে অনেক সময় লাগতো, কারণ সে একটা বাংলা প্রবাদ রয়েছে না, রস মেরে মেরে গুড় তৈরি করতে হয়। তাই এই রস জ্বালদার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, অনেক দীর্ঘ সময় ধরে জাল দিতে হয়, রস নাড়তে হয় কন্টিনিউ, তবে কিন্তু গুড় প্রস্তুত হয়। এইভাবে ধীরে ধীরে উনুন জ্বলবে এবং ধীরে ধীরে কিন্তু রস মুড়ে মুড়ে গুড় হবে। দেখতে পাচ্ছেন আমরা নতুন উনুন জেলে দিলাম এবং 3টে হাঁড়িতে দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি গুড় তৈরি করা সম্ভব হবে। উনান জেলে দেওয়ার কিছুক্ষণ পর ধীরে ধীরে যখন রস গরম হবে, ফুটতে শুরু করবে, তখন উপরে সাদা এক ধরনের গাঁজা তৈরি হবে। এই গাঁজাগুলো কিন্তু একদম সমস্ত গাঁজা পরিষ্কার করে ফেলে দিতে হবে। এই উপরের গাঁজাগুলো আপনারা যত পরিষ্কার করে ফেলে দেবেন, তত কিন্তু নলেন গুড়টা একদম পরিষ্কার এবং নিট এবং ক্লিন হবে। তাই উপরে হাঁড়ির উপরে যে জালদার ফলে ধীরে ধীরে যে উপরে গাঁজাগুলো উঠছে, সেই গাঁজাগুলো কিন্তু অবশ্যই ফেলে একদম পরিষ্কার করে দিতে হবে এবং জাল ধীরে ধীরে কিন্তু আরও জালের যে মাত্রা সেটা বাড়াতে হবে এবং রসগুলো আরও টকবক করে ফুটবে। বর্তমানে আপনারা স্টিলের ডাবু দেখতে পাবেন, কিন্তু আগেকার সময় নারকেল মালা দিয়ে কাঠের এই ডাবু প্রস্তুত করা হতো এবং এই ডাবু দিয়েই মূলত রান্নার কাজ করা হতো। দেখতে পাচ্ছেন টকবক করে রস ফুটতে ফুটতে কিন্তু হালকা লালচে কালার কিন্তু আসতে কিন্তু শুরু করেছে। দেখতে পাচ্ছেন টকবক টকবক করে রস ফুটছে এবং দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, হালকা লালচে কালার কিন্তু চলে এসেছে এবং এটাকে আরও ফোটাতে হবে, আরও জাল দিতে হবে এবং এটা একটা দীর্ঘ সময় রস মরে মরে ধীরে ধীরে কিন্তু গুড় প্রস্তুত হবে। তিনটি হাঁড়ির রস যখন মরে মরে অল্প হয়ে যায়, সেই 3টে হাঁড়ি একত্রে একটি হাঁড়িতে দেওয়া হয় রসগুলো এবং সেই একটি উনুন জেলে দেওয়া হয় এবং একটি উনুনেও কিন্তু দীর্ঘ সময় ধরে সেই রস ফুটতে থাকে এবং ধীরে ধীরে লালচে হয় এবং ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে। দেখতে পাচ্ছেন রঙের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এবং এইভাবে কিন্তু ধীরে ধীরে তৈরি করা হয় নলেন গুড়। এবং দেখতে পাচ্ছেন কত রস, সেই রস কিন্তু মরে মরে কত অল্প হয়ে গেল।
একদম রস মুড়ে মুড়ে গুড় তৈরি করা, যেটি প্রক্রিয়া বলা হয়ে থাকে। দেখতে দেখতে কিন্তু গুড় আমাদের হয়ে গিয়েছে। নলেন গুড় একদম পাতলা হবে এবং খুব সুন্দর সেন্ট হবে। দেখতে পাচ্ছেন সেন্ট কিন্তু, এর ঘ্রাণ কিন্তু সত্যি অসাধারণ সেন্ট এখনো পাওয়া যাচ্ছে এখন থেকেও। দেখতে পাচ্ছেন গুড় দেখতে দেখতে কিন্তু রেডি হয়ে গেছে, একদম পাতলা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে গুড়। গুড় কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে সেই সকাল থেকে রস জাল দেওয়া শুরু হয়েছিল, প্রায় 2টো বেজে গিয়েছিল, 2টো 2:30টার সময়, তবে কিন্তু এই গুড় প্রস্তুত করা সম্ভব হয়েছে। একদম তাজা দেখতে পাচ্ছেন, গরম গরম নলেন গুড় কিন্তু একদম প্রস্তুত হয়ে গিয়েছে। স্বাদে ঘ্রাণে সত্যি অতুলনীয় এই নলেন গুড়। খেজুর গাছ কাটা থেকে রস সংগ্রহ থেকে শুরু করে ধাপে ধাপে এই নলেন গুড় তৈরির সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।